উনি দলমত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ ওনাকে মনে প্রাণে ভালোবাসতো। দীর্ঘ ৪৪ বছর যাবৎ তিনি দেশের চেয়ারপারসন যেমন ছিলেন তেমনি দেশের মানুষকে তিনি আগলে রেখেছিলেন। শাপলা চত্বরে এতগুলো আলেম মারা গেল, এই কথাটা শুধু তার মুখ থেকে আমি সবসময় শুনতাম। উনি একজন গৃহিণী থেকে রাষ্ট্রপ্রধান হয়েছে, কিভাবে এই দেশের মানুষই তাকে রাষ্ট্রপ্রধান বানিয়েছে। যে সকল এলাকা থেকে উনি নির্বাচন করেছে, হাজার হাজার ভোট, বিপুল ভোটে সবসময় পাশ করতো। ওনার জনপ্রিয়তা ছিল সবার ঊর্ধ্বে। তো তার আপসীন ভূমিকার কারণে তাকে সবাই আপসীন নেত্রী বলতো। আসলে আমি একজন তৃণমূলের কর্মী, ওনার সম্বন্ধে বলার অবকাশ রাখি না। তারপরেও যেহেতু আপনি প্রশ্ন করেছেন, আমি সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখছি উনি দলমত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ ওনাকে মনে প্রাণে ভালোবাসতো। আমাদের সবারই আশা ছিল যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুজনের কবরই পাশাপাশি থাকলে এদেশের একটা সেফটির ব্যাপার থাকবে এবং আমরা এখানে বাংলাদেশের মানুষ প্রায় একদম তৃণমূল থেকে নেতাকর্মী এসে এখানে দুজনের মাজার একসাথে জিয়ারত করতে পারবে। আসলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা হারানোর পর এই দেশ শুধু আমাদের অভিভাবক না, বাংলাদেশের আপামর জনতার একদম তৃণমূল থেকে প্রত্যন্ত অঞ্চলের থেকে শুরু করে সর্বোচ্চ স্তরের মানুষের একজন অভিভাবক ছিলেন বাংলাদেশের। আপনি জানেন যে দীর্ঘ ৪৪ বছর যাবৎ তিনি দেশের চেয়ারপারসন যেমন ছিলেন তেমনি দেশের মানুষকে তিনি আগলে রেখেছিলেন। গণতন্ত্রের জন্য তিনি সর্বোচ্চ লড়াই করেছিলেন। তিনি একজন আপসীন নেত্রী। তার অভাব আসলে অতুলনীয়। তার অভাব কখনোই পূর্ণ হন নাই। বিএনপিকেই ভালোবাসতাম, তো এখন এই 25 সালে জামাতে যোগ দিছি, যার ফলে তো বিএনপির প্রতি একটা ভালোবাসা বা তা শহীদ জিয়াউর রহমান এবং তার পরিবার, তার সন্তান, তাদের প্রতি একটা অত্যন্ত মায়া ভালোবাসা তাদের প্রতি সকল শ্রেণীরই আছে। কিন্তু সে সবসময় আমাদের প্রতি এবং আলেমদের প্রতি এরকম একটা শ্রদ্ধাভাজন ছিলেন যে সে সবসময় আলেমদের কথা বলতেন যে শাপলা চত্বরে এতগুলো আলেম মারা গেল, এই কথাটা শুধু তার মুখ থেকে আমি সবসময় শুনতাম।